মহাভারত নিয়ে একটি কথা খুবই প্রচলিত যে অর্জুন জিতেছিল না, তাকে জেতানো হয়েছিল। কর্ণ হেরেছিল না, তাকে হারানো হয়েছিল। কর্ণ প্রকৃত নাম বসুসেন ছিলেন সনাতন হিন্দু ধর্মীয় কাব্য মহাভারতের অন্যতম একটি কেন্দ্রীয় চরিত্র। মহাকাব্যটিতে তাকে অঙ্গরাজ্যের রাজা হিসাবে বর্ণনা করা হয়েছে। কর্ণ ছিলেন মহাভারতের বর্ণিত শ্রেষ্ঠ যোদ্ধাদের একজন এবং তিনি ছিলেন একমাত্র যোদ্ধা যিনি মহাভারতের আরেক শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনকে যুদ্ধে পরাজিত করতে সক্ষম ছিলেন। মহাভারতের বর্ণনা মতে কর্ণ ছিলেন সে যুগের একমাত্র যোদ্ধা যিনি সমগ্র পৃথিবী জয় করেছিলেন। কর্ণ একক উদ্যোগে দিগ্বিজয় যাত্রা সম্পন্ন করেছিলেন এবং বিশ্বের সকল রাজাকে পরাজিত করে বৈষ্ণব যজ্ঞ পরিচালনার মাধ্যমে তার বন্ধু হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনকে চক্রবর্তী সম্রাট হিসাবে অধিষ্ঠিত করেছিলেন। কর্ণ ছিলেন সূর্যদেব ও কুন্তির সন্তান এবং সেই সূত্রে পাণ্ডবদের বড় ভাই, কিন্তু ভাগ্যচক্রে তিনি কৌরব রাজকুমার দুর্যোধনের ঘনিষ্ঠতম মিত্রে পরিণত হন এবং ফলশ্রুতিতে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পক্ষে নিজ ভাই পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেন। কর্ণ সমগ্র জীবনব্যাপী প্রতিকূল ভাগ্যের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং যে কোনো পরিস্থিতিতে তার প্রতিশ্রুতি রক্ষা করতেন। ধারণা করা হয় বর্তমান ভারতের হরিয়ানা রাজ্যের কর্নাল শহরটি কর্ণই প্রতিষ্ঠা করেছিলেন। কর্ণ তার ত্যাগ, সাহসিকতা, দানশীলতা, বীরত্ব এবং নিঃস্বার্থপরতার জন্য বিখ্যাত হয়ে আছেন। কর্ণের জন্ম। কুন্তিভোজের রাজকুমারী কুন্তি যৌবনকালে দুর্বাসা মুনির কাছে আশীর্বাদ রূপে পুত্রেষ্টির মন্ত্র লাভ করেন। কুমারী অবস্থায় একদিন কুন্তি কৌতূহল বশত মন্ত্র বশে সূর্যদেবকে আহ্বান করেন। সূর্যদেব উপস্থিত হলে কুন্তি ভীত হয়ে পড়েন, কিন্তু মন্ত্রের সম্মান রক্ষার্থে সূর্যদেবের আশীর্বাদে কবচ কুণ্ডল সহ কর্ণের জন্ম হয়। বিবাহের পূর্বে কর্ণের জন্ম হওয়ায় কুন্তি লোক নিন্দার ভয়ে শঙ্কিত হয়ে পড়েন। সমাজে নিজের সম্মান রক্ষার তাগিদে তিনি শিশুপুত্রকে একটি বেতের পেটিকাতে শুয়ে নদীতে ভাসিয়ে দেন। বিশ্বের রথের সারথি অতিরথ ও তার স্ত্রী রাধা দেবী তাকে উদ্ধার করেন। তারা কর্ণকে পুত্র স্নেহে লালন পালন করতে থাকে এবং তার নাম হয় বসুসেন। কর্ণকে রাধেয় নামেও ডাকা হয়ে থাকে। কর্ণের শিক্ষালাভ। বাল্যকাল থেকে কর্ণ ধনুবিদ্যায় আগ্রহী ছিলেন। তিনি কুরু রাজকুমারদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষালাভ করেন। পরবর্তীকালে অর্জুনের অসামান্য প্রতিভা দেখে ঈর্ষান্বিত হয়ে নিজ গুরু দ্রোণের কাছে নিজের প্রতিযোগিতামূলক ভাব এবং ব্রহ্মাস্ত্রের জ্ঞান অর্জন করে অর্জুনকে পরাজিত করার জন্য প্রবল আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেন। দ্রোণাচার্য তখন তাকে নিজ সাধনায় ব্রহ্মাস্ত্র জ্ঞানের উপযুক্ত হয়ে ওঠার প্রচেষ্টা করতে বলায় তার অভিমান হয় এবং তিনি গুরুগৃহ ত্যাগ করেন। পরবর্তীকালে মহর্ষি ভার্গব পরশুরামের কাছে মিথ্যার আশ্রয় নিয়ে নিজেকে ব্রাহ্মণ হিসাবে পরিচয় দিয়ে দৈবাস্ত্রের জ্ঞান লাভ করায় পরশুরাম তার মিথ্যাচারে ক্ষুব্ধ হয়ে কষ্টভরান্বিত মনে তার শেষ পরিণতি সম্বন্ধে অবগত করেন যে সংকটকালে কর্ণ ব্রহ্মাস্ত্রের বিদ্যা বিচ্যুতি হবেন। দুর্যোধনের সঙ্গে মিত্রতা। কুরুকুমারদের অস্ত্র শিক্ষার শেষে দ্রোণাচার্য তাদের মধ্যে এক বন্ধুসুলভ প্রতিযোগিতার আয়োজন করেন। তার প্রিয় শিষ্য অর্জুনের অস্ত্র কৌশলে যখন সকলে মুগ্ধ, তখন কবচকুণ্ডল পরিহিত কর্ণ রঙ্গভূমিতে প্রবেশ করে এবং অর্জুনকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেন। কিন্তু কৃপাচার্য কর্ণের বংশ পরিচয় জানতে পেরে এই যুদ্ধে অসম্মতি প্রকাশ করেন, কারণ নিয়ম অনুসারে কোনো ক্ষত্রিয় একমাত্র ক্ষত্রিয়েরই সাথেই দ্বন্দ্ব করতে পারে। এই সময় দুর্যোধন এগিয়ে এলেন এবং কর্ণকে অঙ্গরাজ্যের রাজা হিসাবে গ্রহণ করলেন। যখন কর্ণ জানতে চাইলেন এই প্রতিদানে তিনি কি চান, তখন দুর্যোধন চিরস্থায়ী মিত্রতার ইচ্ছা প্রকাশ করেন। এই ঘটনায় কর্ণ দুর্যোধনের বিশ্বাস ও অকৃত্রিম বন্ধুতে পরিণত হন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে সূর্যদেবকে আরাধনার সময় আগত কোনো ভিক্ষা প্রার্থীকে তিনি শূন্য হাতে ফেরাবেন না। পাণ্ডবদের নির্বাসনকালে কর্ণ দুর্যোধনদের প্রতিনিধি হিসাবে সাম্রাজ্য বিস্তারে সহায়তা করেন। যুদ্ধের প্রস্তাবনা। বনবাসের দিন যতই শেষ হতে চলল, পাণ্ডবরা মানসিকভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকেন। এই সময় ইন্দ্র, অর্জুনের পিতা, বুঝতে পারলেন কর্ণ তার কবচকুণ্ডলের জন্য আজও। তাই তিনি কর্ণের সূর্য উপাসনার সময় ব্রাহ্মণ বেশে উপস্থিত হন এবং ভিক্ষারূপে তার কবচকুণ্ডল প্রার্থনা করেন। কর্ণ প্রতিজ্ঞা অনুসারে তার প্রার্থনায় সম্মত হন, কিন্তু তার পরিবর্তে ইন্দ্রের
একাগ্নি অস্ত্র চান। ইন্দ্র অস্ত্র দিতে রাজি হন, কিন্তু বলেন এই অস্ত্র একবার ব্যবহারের পর তা ইন্দ্রের কাছে ফিরে আসবে। অবশেষে কুন্তী কর্ণের সূর্য উপাসনার সময় গঙ্গা তীরে এসে উপস্থিত হন। কর্ণ মধ্যাহ্ন কাল পর্যন্ত জপ করে পিছন ফিরে তাকিয়ে কুন্তীকে দেখতে পান। কুন্তী তার কাছে নিজের কন্যা অবস্থায় পুত্র লাভের কথা ব্যক্ত করেন এবং পাণ্ডব পক্ষে যোগ দিতে অনুরোধ জানান। কর্ণ এই অনুরোধ অগ্রাহ্য করেন, কিন্তু তিনি কুন্তীকে কথা দেন যে যুদ্ধে অর্জুন ছাড়া আর কোনো পাণ্ডবকে তিনি হত্যা করবেন না। কর্ণের অস্ত্র শস্ত্র। অতি মহারথী কর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে যে অশস্ত্রগুলো নিয়ে প্রবেশ করেছিলেন সেগুলো হলো কালচক্র, বিষ্ণু চক্র, ইন্দ্র চক্র, ধর্মচক্র, মোদকী গদা, শিখরী গদা, সর্বোপরি ছিল বিজয় ধনু। এক রহস্যময় শস্ত্র কর্ণের জীবনে, এমনকি তার কবচ কুণ্ডলের চেয়েও। বিজয় ধনুক এমনই একটি ধনুক ছিল যেটির উপর সব রকম বাণ ধারণ করা যেত। এই ধনুকের সাহায্যে স্বয়ং ভোলানাথ এবং পরশুরাম যে কয়টি যুদ্ধ করেছিলেন তারা সব কয়টি যুদ্ধে বিজয়ী হয়েছিলেন। কিন্তু কর্ণের এই বিজয় ধনুক থাকা সত্ত্বেও কিভাবে হেরে গেলেন? সবচেয়ে ঘাতক যে মহাস্ত্রগুলো কর্ণের হাতে ছিল সেগুলো হলো মহেশ্বর অস্ত্র। এই অস্ত্রে মহাদেবের তৃতীয় চক্ষুর শক্তি ছিল। পৃথিবীকে নাশ করার শক্তি রাখত এই অস্ত্র, রুদ্র অস্ত্র। এই অস্ত্র শিবের রুদ্র রূপের শক্তি ছিল। ব্রহ্মাস্ত্র। এই অস্ত্রে রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন। ব্রহ্মশির অস্ত্র। এই অস্ত্র মোচন করলে পৃথিবী দগ্ধ হবে যদি না সংবরণ করা যায়। তৃণ থেকে এই অস্ত্রকে জাগ্রত করা হতো। ভার্গবাস্ত্র। এই অস্ত্রে ভার্গব পরশুরামের তীরন্দাজির সমস্ত জ্ঞান পুঞ্জীবিত ছিল। ব্রহ্মদণ্ড অস্ত্র। এই অস্ত্রটির আরেক নাম ব্রহ্মাণ্ড অস্ত্র। পৃথিবী নাশ করার শক্তি রাখত। একাগ্নি বাসবী অস্ত্র। এই বিশেষ অস্ত্র কর্ণ পেয়েছিলেন তথাকথিত ইন্দ্রের থেকে তার কবচ কুণ্ডলের বিনিময়ে। নাগাস্ত্র। এই অস্ত্র অর্জুনের উপরে নিজের অজান্তেই প্রয়োগ করেছিলেন কর্ণ। এই অস্ত্রগুলোর সম্পর্কে ভাবলে অবাক হতে হয়। সেই প্রাচীনকালে এগুলো যে পারমাণবিক অস্ত্রের সমান বা অধিক শক্তি রাখত, বর্ণনা থেকে সেটাই মনে হয়। এদের মোচনের পরে যে প্রতিক্রিয়ার বিবরণ আছে তা সরাসরি হিরোশিমা নাগাসাকিকে মনে করিয়ে দেয়। কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম কৌরব সেনাবাহিনীর সেনাপতি নিয়োজিত হন। কর্ণকে দুর্যোধন সবসময় এগিয়ে রাখতে চাইতেন, কিন্তু ভীষ্ম কর্ণকে যুদ্ধক্ষেত্রে অর্ধরথী পদ দিয়ে কর্ণকে যুদ্ধ হতে নিরস্ত্র করেন। আসলে তিনি কুন্তীর কন্যা অবস্থায় পুত্র লাভের কথা পরে জানতে পেরেছিলেন এবং চাননি কর্ণ আপন ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করুক। যুদ্ধের দশম দিনে ভীষ্ম শরশয্যায় শায়িত হন। ভীষ্মের শরশয্যায় শায়িত হবার পর কর্ণ তথায় গেলেন এবং অনুশোচনা করতে লাগলেন। তখন ভীষ্ম তার প্রকৃত জন্ম পরিচয় স্মরণ করে দিলেন আর বললেন, তুমি পুত্র দুর্যোধনের সাথে মিশে রেশারেশি করতে তোমারই অনুজদের সাথে, তাই আমি তোমাকে শাসন করতাম, কিন্তু তোমাকে কখনো ছোট করে দেখিনি। তুমি তোমার ভাইদের সাথে মিলে যাও, তুমি হবে হস্তিনাপুরের রাজা। কর্ণ তথাপি অটল থাকলেন নিজ প্রতিজ্ঞায় এবং বললেন তিনি এই যুদ্ধে নিজের রণকৌশল দেখিয়ে যুদ্ধ করতে চান, নয়তো বীরের মতোই মৃত্যুবরণ করতে চান। তখন ভীষ্ম তার প্রশংসাপূর্বক ক্ষত্রিয় ধর্ম পালন করতে বলেন এবং আশীর্বাদ করেন। ভীষ্মের মৃত্যুর পর 11 দিনে দ্রোণ কৌরব বাহিনীর সেনাপতি হন এবং কর্ণ যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন। 13 দিন শেষ হয় চক্রব্যূহে অর্জুন পুত্র অভিমন্যুর মৃত্যু দিয়ে।